আলাইকুম। আজকে দেখাবো আপেলের পিউরি এবং আপেল দিয়ে সুজি কিভাবে রান্না করবেন। প্রথমে দেখাচ্ছি আপেলের পিউরি। সেই জন্য নিয়েছি একটা আপেল, এটাকে একবারে পাতলা করে খোসাটা ছিলে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে পিউরি বানানোর পালা। দেখুন আমি কিভাবে বানিয়েছি। আমি সাধারণত প্রতিটা ভিডিওতে বলি বাচ্চাদেরকে একবারে মিহি বা একবারে মিহি খাবারটা না দেওয়াই ভালো। একটু দানাদার খাবার দিলে তারা চাবানো শেখে এবং তাদের হজম শক্তি বৃদ্ধি পায়। তো আমি এরকম একটা গ্রেটার নিয়েছি, এটা ছোট অংশ দিয়ে এটাকে গ্রেট করে নেব। গ্রেট করার পরে এই হচ্ছে আমার আপেলের পিউরি, ব্যাস রেডি বাচ্চাকে খাওয়ানোর জন্য। এটা একবারে গলেও যায়নি, আবার খুব বেশি শক্তও নেই। এখন অনেকের প্রশ্ন আছে যে আপেল দিয়ে সুজি কিভাবে রান্না করে। অনেকের বাচ্চা আছে একটা আপেল পুরো খেতে পারে না, আমার বাচ্চাও খেতে পারে না। তো সেক্ষেত্রে অনেকেই আপেল দিয়ে সুজি বা ভাতের সাথে বিভিন্ন ধরনের বহু রেসিপি আছে। তো আমি আজকে শুধু দেখাবো সুজির ভিতরে কিভাবে মিক্সড করবেন। চেষ্টা করবেন পিউরিটাই খাওয়ানোর, তাতে পুষ্টিগুণ বেশি থাকবে। আর যদি একান্তই না খায় তো সেক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি এটা। আমি পরিমাণ মতো সুজি নিয়েছি এবং সুজিটা আপনারা যদি আপনার বাচ্চা ঘি পছন্দ করে তাহলে ঘি দিয়ে ভেজে নিতে পারেন। আমার বাচ্চা ঘি পছন্দ করে না মোটেও, তাই আমি ভেজে নিইনি ঘি দিয়ে। আর সয়াবিন তেল বা সরিষার তেল এইসব আমার সব সময় সব খাবারে মিক্সড করতে ভালো লাগে না। তো যাই হোক, আমি সরাসরি সুজিটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে ফুটিয়ে রান্না করে নেব। এটাকে নাড়তে থাকতে হবে অনবরত, নাড়া বন্ধ করলে এটা দলা পাকিয়ে যাবে। এই দেখুন আমার প্রায় শেষের দিকে। এবং অবশ্যই বাচ্চাকে যে কোনো খাবার ট্রাই করার পর খেয়াল করবেন ওর কোনো গ্যাস বা কোনো অ্যালার্জি, যে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কি না। যদি কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে সাথে সাথে ওই খাবারটা বন্ধ করে দিতে হবে, ওই খাবারটা আর দেওয়া যাবে না। পরবর্তীতে ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে খাবারটা শুরু করতে হবে। আর প্রতিটা নতুন খাবার আপনি বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন, যেদিন দিবেন সেদিন সকালবেলা দিতে। আচ্ছা, সুজি আমার প্রায় রান্না কমপ্লিট। আমি এই পর্যায়ে চুলার জালটা একবারেই কমিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আপেলটা দিচ্ছি। যেহেতু আমি দেখেছি পিউরি কীভাবে বানাই, ঠিক আমি পিউরির মতো করেই বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি গরম সুজির মধ্যে জাস্ট দিয়ে একটু নাড়াচাড়া করব, তাতে করে সুজির সাথে মিক্সড হয়ে যেটুক একটু শক্ত আছে সেটা গলে যাবে, মানে বাচ্চার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আমি হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে দেইনি এই কারণে যে আগুনে দিলে হচ্ছে আপনার আপেলের পুষ্টিগুণটা অনেকটাই কমে আসে। এরপর যে পরিমাণের পাতলা বা ঘন বাচ্চা খায় সেরকম করে নামিয়ে নিয়েছি। কুসুম গরম রেখে আমি খাবারের অনুপাতে যতটুকু ফর্মুলার দুধ প্রয়োজন ততটুকু দুধ যোগ করে নিয়েছি। আর আপনারা যদি গরুর দুধ খাওয়ান তবে সেক্ষেত্রে গরুর দুধ দিয়েই সুজিটা রান্না করে এভাবে বাচ্চাকে দিয়ে দিতে পারেন। বাস রেডি। আজকে দেখালাম দুইটা রেসিপি আপেল দিয়ে বাচ্চাদের জন্য, দুইটাই বাচ্চাদের জন্য খুবই উপকারী। চেষ্টা করবেন এভাবে দেওয়ার। আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।